লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শ্রীতমাদি, দেখো আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু একটা কথা না বলে আর পারছি না। ডক্টর ব্যানার্জি দুম করে কাউকে কিছু না বলে কিভাবে চলে গেলেন? তুমি ফোন করেছো নাকি? না, আমি ঠিক করিনি। দেখো, উনি তো একজন ডক্টর, ওনার কাছে নিশ্চয়ই আরো পেশেন্ট আছে। উনি আর কতক্ষণই বা থাকতেন? হ্যাঁ, কিন্তু উনি তো গোড়া থেকে ছিলেন, রাইট? তা কাউকে তো বলে যাওয়া উচিত ছিল ওনার। কখন বলবে? কাকে বলবে? সবাই তো ব্যস্ত ছিলাম, তাই না? তুমি বেকার বেকার ডক্টর ব্যানার্জির উপরে কেন খেপে যাচ্ছ বলো তো? হি ইজ আ ডক্টর, হি কান্ট চেঞ্জ মাই ডেস্টিনি, রাইট? দেখো, মিঠাইয়ের মেমোরি লস নিয়ে আমার যতটা কষ্ট পাবার, আমাকে সবটা ফেস করতে হবে। আই কান্ট হেল্প ইট। দেখো, গড ইজ বিন এক্সট্রিমলি কাইন্ড টু মি, যে মিঠাইকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ওকে যেই অবস্থায় ফিরিয়েছে না, সেটা হয়তো আমার কাছে আজকে অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু ওকে স্বাভাবিক করে তোলাটা ওটা আমার টাস্ক। আর আমার ছেলে মেয়ের জন্যে না, যেভাবেই হোক আমি এই টাস্কটাকে পসিবল করে তুলব। ইউনো মিঠি, আজ আমি বুঝতে পারছি একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করা না কত বড় টাস্ক। মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে না। এসবের কোনো মূল্য ছিল না আমার লাইফে আগে। মিঠাই আমাকে বুঝিয়েছে এটা, আর আজ আমি গিয়ে ওই সেম জিনিসটা মিঠাইকে বোঝাবো। আমি আর পারছি না এখানে থাকতে। আই হ্যাভ টু গো টু দেম। আমি এগোলাম। শোন, তুই মিঠাই রানীর সাথে কিভাবে দেখা করবি? পাঁচিল টপকে? না রে টেস, সেটার দরকার পড়বে না। মিঠাই পুরনো কথা ভুলে যাক না, নো প্রবলেম। কিন্তু আমার মিঠাইয়ের উপরে বিশ্বাস আছে। আমি জানি ভগবানের উপরে যে বিশ্বাসটা না, সেটা ওর কখনো যাবে না। ও মনের খুব খারাপ অবস্থা নিয়ে বেরিয়েছে। আমি জানি ও একবার মন্দিরে যাবেই নিজের মনটা হালকা করার জন্য। আর সেখানে গিয়ে যদি আমি একবার মিষ্টিকে দেখতে পাই না, আমি ওকে গিয়ে একবার হাক করব, জড়িয়ে ধরবো। আমার না কেমন একটা অস্থির লাগছে ওদের না দেখতে পেয়ে। আমি না বেরোচ্ছি। শ্রীতমাদি, কালকে সকাল সকাল এই ডাক্তারকে একবার ধরে আনবে তো। কি চান কি উনি বলো তো? একজনের মেমোরি ফেরাতে গিয়ে আরেকজনকে পাগল করে দিতে চাইছেন? না না না, এভাবে চলতে পারে না। ওদিকে সাক্ষ্যটার কি অবস্থা? সাক্ষ্যটা একেবারে ভেঙে পড়েছে। আর স্যারের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি, বলো তোষাদি। ওদিকে মিষ্টি আর তার মায়ের কি অবস্থা কে জানে। মা প্লিজ এবার। কেন তুই বন্ধুকে ওভাবে কথা শোনালি রে মিষ্টিমা? কেন তুই বন্ধুকে বললি আমরা আর ওর কাছে যাব না? আমি তো ভেবেছিলাম তোকে আমি বন্ধুর বাড়ি নিয়ে যাব। তুই যখন গেছিলিস তখন তো খুব ভয় পেয়েছিলিস। ওরা যে কত ভালো সবাই। উফ মিষ্টি, তুই চুপ কর না, আমার এসব শুনতে ভালো লাগছে না। আমি ঠাকুরের সামনে চুপচাপ একটু বসতে চাই। আমার একটু সময় দিবি মা? আমার যে কিছু ভালো লাগছে না রে। কেন ভালো লাগছে না? ওখানে যে কত মজা হলো। দাদা তোর জন্য কি সুন্দর গান গাইলো। কেন করলো গান? ওই গান শোনার পর থেকে আমার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে মিষ্টি। আমি আজকে ঠাকুরের কাছে উত্তর চাই। আজ আমার উত্তর চাই। বলো ঠাকুর, কেন করছো তুমি আমার সাথে এরকম?
মিষ্টির বন্ধুর পরিবার কেন আমাকে বারবার নিয়ে যাচ্ছে ওদের কাছে বলো তো? আমার ওখানে গেলেই নানা রকম কাণ্ড দেখে মাথার মধ্যে আচ্ছা আচ্ছা ছবি ভেসে উঠছে। কি দেখছি আমি এসব? আমি তো এটাও মনে করতে পারছি না ঠাকুর। আচ্ছা, মিষ্টির বন্ধুর পরিবার কি আমার অতীতের সাথে কোনোভাবে যুক্ত? এটাও তো আমি মনে করতে পারি না ঠাকুর। আমি কাউকে কোনো জবাব দিতে পারি না, এমনকি আমি নিজের কাছেও কোনো উত্তর দিতে পারি না ঠাকুর। শুধু মনে করতে গেলে আমার মাথাটা এত যন্ত্রণা করে যে আমি মনেও করতে চাই না। মিষ্টির বন্ধু তো বিবাহিত, ওনার স্ত্রী আছে, ছেলে আছে, তাহলে এটাও তো ভাবার উপায় নেই যে আমার মিষ্টির সঙ্গে ওনারা কোনোভাবে যুক্ত। তাহলে কেন এরকম করছো আমার সাথে ঠাকুর? তুমি কেন এরকম করছো? ওনারা কেন আমাদেরকে এইভাবে নানান রকম ভাবে আমাদেরকে নিয়ে গিয়ে আমার মাথাটা গুলিয়ে দিচ্ছে বলো ঠাকুর? আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়েটার উপর তো প্রভাব পড়ছে ঠাকুর, বলো ঠাকুর, আমাদের রক্ষা করো ঠাকুর। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। আমি চাই না আমার মেয়েটা কোনোভাবে কষ্ট পাক। ওই পরিবারের থেকে দূরে থাকলে অন্তত শান্তিটা পাবো। আমার মেয়েটা কোনোদিন আমায় ভুল বোঝেনি, এই প্রথমবার আমাকে ভুল বুঝেছে ঠাকুর। আমার উপর রেগে বসে আছে, দেখো আমি মা হয়ে কি এটা সহ্য করতে পারছি? ঠাকুর তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। বাবাই So happy to see my angel. এঞ্জেল, এই যে তোমরা একদম ঠিক মতো বাকেরহাটে পৌঁছে গেছো, আমি দেখে নিশ্চিন্ত হয়ে গেছি। কষ্ট হয়েছিল না আসতে? তোমার খুব কষ্ট হয়েছে না বাবাই? কষ্ট তো হচ্ছিল, কিন্তু এই যে আমার এঞ্জেলকে চোখের সামনে দেখে নিলাম, সব কষ্ট দূর হয়ে গেছে। শুধু এঞ্জেল, তুমি না আমাকে একদম অস্থির করে দিয়েছো। সারাক্ষণ ভাবি কখন আমার এঞ্জেলের কাছে আসবো, কখন এঞ্জেলকে দেখবো, কখন ওকে জড়িয়ে ধরবো। এই যখন জড়িয়ে ধরলাম তোমাকে, আই এম হ্যাপি। গড ব্লেস ইউ এঞ্জেল, খুব ভালো থাকো তুমি। বাবাই এবার তুমি ফিরে যাও, আবার এখানে কালকে এসো। মা বলে এলো না আমরা তোমার কাছে যাব না, কিন্তু আমি ঠিক তোমার কাছে যাব। মার সব মনে পড়লে মা ঠিক বুঝে যাবে, তাই না বাবাই? আমিও সেই আশাতেই আছি এঞ্জেল। বাবাই আজ খুব মজা করেছি জানো। আর তুমি যে মজা করেছো সেটা শুনে আমি খুব খুশি হয়েছি এঞ্জেল। এভরিথিং উইল বি ফাইন, ইটস অল গোনা বি অলরাইট। আমরা একসাথে অনেক মজা করবো, অনেক ফুর্তি করবো, অনেক আনন্দ করবো, ওকে?
আপনি আপনি এখানে কি করে এলেন? আমাকে দেখতে এসছে বাপ। বন্ধু। আমরা ঠিক মতন আসতে পেরেছি কিনা দেখতে এসছে। মিষ্টি, আমরা এতদিন নিজেদেরটা তো নিজেরাই দেখে নিতাম। যাতায়াত আমরা নিজেরা ঠিক করতে পারবো। তুই তোর বন্ধুকে আর এরকম কষ্ট করতে দিস না। এমনিতে তো ওনার আমাদের জন্য কম হয়রানি হয় না। চল মা, বাড়ি চল, অনেক রাত হয়ে গেল তো। আর একটু থাকি না রে মিষ্টি মা, আমি একটু বন্ধুর সাথে কথা বলে নি। তুই সারা সন্ধে তো কথা বললি মিষ্টি বন্ধুর সঙ্গে। ওনার দেরি হয়ে যাচ্ছে না? উনি শুধু শুধু তোর জন্য সময় নষ্ট করবেন কেন এভাবে? কেন যে ইনি মিষ্টির সঙ্গে এত বন্ধুত্ব করলেন কে জানে। কোনো দিক দিয়ে তো ওনার সঙ্গে আমাদের মেলে না। শুধুমাত্র মিষ্টি ওনাকে বাঁচিয়েছিল বলে এত কিছু কেউ করে? আবার ছুটেও এসেছেন এত দূরে দেখতে যে আমরা ঠিকমতো পৌঁছালাম কিনা। না, কর্তাবাবুদের তো এসব কিছু বলাও যাবে না। মিষ্টি চল এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। আয় চল। বলে যেন কিছু নেই আছে অবশেষ, এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড় কুটো গুনে যে পাখি লোভ লোভ, কয়টা টাকার জন্য তুমি মিষ্টির মাকে ওভাবে যেতে দিলে? কি ভেবেছো আর কি ফিরবে নাকি ও? তোমাকে তো বললেও শোনো না। বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না। বাড়িতে আসা লক্ষ্মী ওভাবে হেলায় ঠেলে দেওয়া যায়? হয় কখনো? তাহলে আর কি বসে থাকো? এতদিন ধরে যাকে তুমি লুকিয়ে রাখলে, সবার সামনে বের হতে দিলে না, সে যে মিষ্টিগুলো তৈরি করে সে কথা অবধি কাউকে জানতে দিলে না, আর আজকে এক কথায় সব ভেঙে দিলে। আরে তখন তার পিসিমার ভূত ছিল না, এখন একটু বকাবকি করলেই পিসিমার ভূত ঘাড়ে এসে চাপছে। এই তো রনি দেখে এসছে যে মিষ্টির মাকে পিসিমার ভূতে ধরেছে। তাছাড়া রনি তো গেছে দেখতে, ফিরে আসুক দেখি কি বলে। বাবা, ওরা কোথাও নেই। আমি এতক্ষণ বাকেরহাটের মেন রোডে দাঁড়িয়েছিলাম, মিষ্টির মা আর মিষ্টি কাউকেই দেখতে পেলাম না। তার আগে আমি ওই আশেপাশেও দেখেছি, মা মেয়ে ওখানে কোথাও নেই। আচ্ছা বলছি, ওদের কোনো বিপদ হয়নি তো? মানে মিষ্টির মা তো এরকম একা একা চলাফেরা করতে অভ্যস্ত নয়। বিপদ বিপদ হবে ওদের। ওদের সাথে তো পিসিমার ভূত আছে, বিপদ তো যত আছে আমাদের। বাবা এবার কি করবে? তাই তো ভাবছি রে, কি করে ওই মিষ্টির মাকে ফিরিয়ে আনা যায়। কর্তাবাবু, গিন্নিমা, একটু দেরি হয়ে গেল। আচ্ছা মিষ্টির মা, তুমি কি বলো তো? কত একটা দিন তোমাকে বিশ্বাস করে ছেড়েছেন, আর তুমি কি না। আহা গিন্নি, কাজ করতে করতে দেরি তো হতেই পারে। পিসিমা পিসিমা, বলি মিষ্টির মা, দেখো আমাদের তো একটা চিন্তা হয়, তাই না বলো? না মানে
তুমি এমন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছো, আমাদের চিন্তা হবে না বলো? মিষ্টি, হ্যাঁ মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি দাঁড়া মিষ্টি, শোন। কি গো মিষ্টির মা, মিষ্টি আবার রেগে গেল কেন? ওর কি হয়েছে? সব কথা বলার দরকার নেই, কর্তাবাবুরা ভুল বুঝবেন, থাক। আসলে কি হয়েছে বলো তো রজনী দিদি, ওই মিষ্টি যেখানে গিয়েছিল ওখানে খুব হইচই হচ্ছিল, তো একদম মেতে গিয়েছিল মেয়েটা। হ্যাঁ, তো হই হুল্লোড় করছিল, আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এলাম বলে রেগে গেছে। আমার মেয়েটা আগে কখনো এত সাজগোজ হই হুল্লোড় দেখেনি তো। ওখানে বুঝি খুব হইচই হয়েছে? Happy birthday to you. হ্যাঁ বলো। আরে মা, কি ব্যাপারটা বুঝতে পারছো না? বাচ্চারা তো এরকমই হয়। আরে যেখানে হইচই হই হুল্লোড় দেখবে না, বাচ্চারা ওখানেই ছুটে চলে যাবে। আমি একটু হাত মুখ ধুয়ে আসছি কিন্তু। বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আরে শোনো না, মিষ্টিকে ওর বন্ধুর কাছে যাওয়ার থেকে আটকানোর জন্য। হ্যাঁ, বল বল বল। দেখো, আজ যা হয়েছে একদিকে কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, আর শোনো, আমাদের মিষ্টির মায়ের মনে ভয় ধরাতে হবে। দেখো, মিষ্টির মা কিন্তু আজকে নিজের চোখে দেখেছে তার মেয়ে কেমন মেতে উঠেছিল ওই বড়লোক বাড়িতে পার্টিতে গিয়ে। এটারই সুযোগ নিতে হবে আমাদের। শোনো, কি করতে হবে শুনে নাও। বলি মিষ্টির মা, জানো এই তুমি যখন থেকে এসে বললে না যে ওই মিষ্টি বিয়ে বাড়ির হইচই থেকে আসতে চাইছিল না, আমাদের মনে না কেমন যেন একটা চিন্তা হচ্ছে জানো। দেখো মিষ্টির মা, কদিন ধরেই আমার মাথায় না একটা কথা ঘুরঘুর 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 করছে, বলবো? ওমা, কি বলছেন কর্তাবাবু? আপনি তো আমাদের মাথার উপর আছেন, কি বলবেন বলুন না। দেখো, তুমি তো আমার এখানে অনেক দিন ধরেই আছো, তোমার মেয়েটার প্রতি আমাদের একটা মায়া পড়ে গেছে, বুঝলে? তোমার ওই মেয়ের বন্ধু, ওই যে সিদ্ধেশ্বর বাবুর নাতি, ওর সঙ্গে একটু বেশি মেলামেশা করছে। একটু সিদ্ধেশ্বর বাবুর নাতি ওকে গিফট টিপ দিচ্ছে। এই তো শুনলাম যেদিন প্রথম দেখা হলো তাকে নাকি সোনার হার দিয়েছে। এই সবগুলো না আমার ভালো লাগছে না। কি জানি বাবু, আমার তো খুব ভয় লাগছে। দেখো, তোমার মেয়েটাকে আবার তোমার কাছ থেকে কেড়ে না নেয়। না মানে দেখো, ওই তুমি বলছিলে না ওই তোমার মেয়ে ওই বিয়ে বাড়ির চাকচিক্য দেখে ছেড়ে আসতে চাইছিল না। এবার যদি সিদ্ধেশ্বর মোদকের নাতিকে ছেড়ে আসতে না চায়, না দেখো ও তো বাচ্চা, ওর তো বুদ্ধি শুদ্ধি নেই, তাই না বলো? জানো তো মা, ওই গড়াই আছে না, আরে গড়াই গড়াই গড়াই, ও হ্যাঁ, ওদের বাড়িতে মালতী বলে একটা মেয়ে কাজ করতো। সেই মালতী আবার আরেক বাড়িতে কাজ করতো, বাগেরহাটের বাইরে, মতিপাড়ায়।
মালতীর মেয়েকে ওই কাজের বাড়ির মালিকেরা দত্তক নিয়ে নিয়েছে। ও তো এখন আর মালতীর মেয়েই নেই। হ্যাঁ, তাই নাকি? দেখো 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 মিষ্টির মা, আমরা যা ভেবেছিলাম সেটাই ঘটছে। ও মিষ্টির মা, তুমি তোমার মেয়েকে না ওই সিদ্ধেশ্বর মধুকে নাতির সঙ্গে বেশি কথা টথা বলতে দিও না। কি জানি বাবা, কার মনে কি আছে বলা তো যায় না। দেখো মিষ্টির মা, তোমার তো আর কোথাও কেউ নেই, তাই না বলো? ওই মিষ্টি তো একমাত্র মেয়ে, তাই না? হে ঠাকুর, আমি তো ভাবছিলাম মিষ্টির সৌভাগ্য যে ওর এমন একজন বন্ধু জুটেছে, কিন্তু এটা তো ভাবিনি যে মিষ্টি ওইসব চাকচিক্য দেখে মেতে যেতে পারে। ও তো বাচ্চা, হয়তো ভেবে বসলো বন্ধুই ওর বাবা। আমাকে তো কতবার বলেওছে, না 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 না, এটা খুব খারাপ হবে। মিষ্টির বন্ধু বিবাহিত, ওনার ছেলে আছে, এর মধ্যে মিষ্টি এত বেশি ওনার কাছে গেলে অন্যরা কি বলবেন? ঠিকই বলেছেন কর্তামা, বেশি মেলামেশা করতে দরকার নেই, একদম দরকার নেই। আমি মিষ্টিকে আজই কথাটা বলবো।